সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবে। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে। আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু। সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন?
থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ, কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন, তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন।
এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি, আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয়, তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি,
আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না, এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ
অতীতকে দেখেন, আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান, আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র, যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন, আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না, যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলো,
ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি রাধা রাধা, যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা। যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি,
আবার তাহলে কারোর কাউকে জন্য বিশ্বাস মায়া, করার আগে আমরা কেন ভাবি না? কারোর জন্য হয়তো ভাগ্য, জীবনে কখনো আবার কারোর এই জন্য বিশ্বাসরূপী কর্মের চারা কোথাও রোপণ করার আগে দেখতে গেলে এই ধন বোঝার চেষ্টা করুন হয়তো সবার জন্যই যে যার অত্যন্ত উপর আপনি প্রয়োজনীয় বিশ্বাস হয়ে করতে থাকে। চলেছেন সে কি আদৌ সেই জন্যই আপনার তো বিশ্বাসের মানুষ যোগ্য কি নিজের না। সমস্ত জীবন অতিবাহিত করে ভেবে এই দেখুন ধন সেই অর্জন ব্যক্তি করার জন্য। ভবিষ্যতে গিয়ে আপনার অনেক বিশ্বাস মানুষ ভাঙতে এমনও পারে হয় কি যাদের না। সমস্ত জীবন এই এটাও ধন ভেবে অর্জন দেখুন যে করতেই যাকে কেটে আপনি যায়। বিশ্বাস করতে চলেছেন প্রত্যেক তাকে আপনি মানুষই বিশ্বাস চেষ্টা করলে করে নিজের জীবনের যেন তিনি উদ্দেশ্যে ধনী হন, আপনি যত অগ্রসর হতে সম্ভব পারবেন বেশি ধন কি না। অর্জন করতে পারেন, সম্পন্ন আর তার থাকতে জন্য পারেন। প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, আর তা হবে পরখ নাই বা করা। কেন? কারণ কোনটা এটাই হলো উচিত এমন কোনটা এক অনুচিত বস্তু সেটা বোঝা। যা আর আদান, তাতে প্রদান এমন তাতে নানান কিন্তু আপনি কাজে আসে। সন্দেহবাতিক হবেন না, চেষ্টা তো তাতে সব মানুষই আপনি করেন। আরো নিপুণ হয়ে উঠবেন। ধন অর্জন সব তাই যদি মানুষ আপনি করতে নিপুণ পারে হয়ে না। উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, কারণ- পরখ করে দেখুন কারণ কোনটা হলো উচিত এটাই কোনটা অনুচিত বুঝুন। আর যে বিশ্বাস মানুষ তখনই ভাবেন করুন যে তার কাছে কিছু ধন যখন এলে আপনি 100% তারপর তিনি নিশ্চিত কিছু করে হবেন যে দেখাবেন। সে বিশ্বাসের যোগ্য। আর ধন ভাবে যদি আসুন আমার মানুষ সাথে কিছু করে ভালোবেসে দেখান, বলুন, তাহলে আমি তার কাছে আসি। রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য কিছু করে দেন। বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, এমন শ্রেষ্ঠ কাজ পারিজাত করে দেখান, ফুলের মালা নিয়ে আসে ধন আমার নিজেই প্রসাধন আপনার করবে কাছে বলে। ছুটে আসে। এবং আমার যদি সব আপনি থেকে ধন বেশি লাভের প্রিয় আশায় মাখন ছোটেন, তাহলে নিজে হাতে আপনি বানিয়ে আনে সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। আমাকে নিজে হাতে খাইয়ে কিন্তু দেবে এই বলে, সম্পত্তি যদি সবকিছু আপনার আমাকে কাছে প্রসন্ন ছুটে করবে আসে, বলে। তাহলে আপনাকে কিন্তু মহান আপনি বলা কখনো হবে। ভেবেছেন যে এই আতর কিভাবে সেই বানানো হয়? কাজ করুন। সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে দেখবেন হয়, এই ধন ফলস্বরূপ তারপরে আপনার কাছে আসবেই তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তাহলে তৈরি। আসুন আমার সাথে অনেক ভালোবেসে সংখ্যক বলুন, ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য আজকাল আপনি কতটা দেখে পরিমাণ থাকবেন যে মন্থন মা সহ্য বাবা করতে হয় শুধুমাত্র সেটা আপনি জানেন। সন্তানকে ভালোবাসেন তা নয়, ঠিক তাদের সেই রকমই গর্বেও জড়িয়ে হলো আমাদের জীবন। বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত বিপদও সুযোগ আসে, সুবিধা দিয়েই কঠিন পাঠান। পরিস্থিতিও আসে। চেষ্টা করেন যে সব সময় এর সম্মুখীন হতে তাদের শিখুন। চোখের সামনেই থাকে। মনে রাখবেন আপনি হলেন সেই কিন্তু দুধ ভুলে যাকে যান এক মন্থন অত্যন্ত সহ্য করতে হবে গুরুত্বপূর্ণ কথা। মাখন হয়ে যে ওঠার জন্য। সন্তানকে এক নতুন মনে রাখবেন আপনি হলেন সেই দেওয়াই ফুলের হলো মতন তাদের যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি সেই জন্য আতর হয়ে ওঠার জন্য শিশুদের যাকে এই সংসার পছন্দ করে। গুরুকুলে পাঠানো হতো। কখনো কখনো জীবনে আপনার বাড়ি সাথে থেকে খারাপ দূরে। শুধুমাত্র এই কারণে ঘটে কারণ যাতে আপনার বাড়ি শ্রেষ্ঠ ছেড়ে রূপ যাওয়া এই সংসারের সামনে সন্তানের আসতে জন্য, পারে। এক শিষ্যের জন্য শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং অত্যন্ত বিপদকে সুখকর হয়। একটা যখন সুযোগ সে হিসেবে বাড়ি থেকে দেখার দূরে, চেষ্টা করুন। গৃহস্থের থেকে দূরে থাকে, আপনার জন্য এই তখন সংসার বদলে যাবে, এক নতুন সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন আর প্রসন্ন হয়ে বলবে রাধা শিখে রাধা। যাবে পাশা কখন নামক এই আক্রমণ খেলাটি করতে হয়, আপনারা কখন নিশ্চয়ই পিছু খেলেছেন। হটতে হয়, না কিভাবে খেলে এই থাকলে সংসারের দেখেছেন, সম্মুখীন হতে আর হয়। যদি আর দেখেও এটা না আপনার থাকেন দৃষ্টি তাহলে ওকে নিশ্চিত শেখাতে রূপে পারবে। শুনেছেন। মহাভারতের ওর এই অভিজ্ঞতা ওকে মহাযুদ্ধ শেখাতে পারবে। কোথাও না কোথাও তাই মনে এই রাখবেন, পাশা নামক খেলার কারণে যদি হয়েছিল। আপনি চান যে আপনার সন্তানের পাশার বিকাশ এই হোক, বিচিত্র খেলা, তাহলে অনেক সময় দান, ওকে নিজের এইসবের থেকে দূরে কারণে নিয়ে যেতে হয়। কেউ নিজের মাথায় রাজ যদি মুকুট মোহে পরিধান আবদ্ধ করেছিলেন, থাকেন তাহলে ওর বিকাশ কখনো আবার সেখানেই পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। ভালোবেসে বলুন রাধা। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের আমাদের জীবন। মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই সংসারে আমরা জয় পরাজয়ের এই জীবন- বিষয়ে এতটাই ভাবি, এই এত জীবন যা চিন্তা কিনা করি ঈশ্বর যে আমাদের এই দিয়েছেন, জীবনের খেলার আনন্দটাই জীবন। উপভোগ করতে পারি না। ঈশ্বর এক আর আত্মা অবশেষে দিয়েছেন। কি হয়? পৃথিবীতে কেউ বাঁচার জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু যতদূর দুজনেই আমরা জানি আমাদের কাছে একই একটাই স্থানে জীবন পৌঁছে যান। রয়েছে। আমরা ভাবি প্রত্যেক এই জীবন ব্যক্তি গুছিয়ে মৃত্যুর কিভাবে পরে রাখা যায়। একটি নির্দিষ্ট প্রত্যেক স্থানেই মানুষ ভাবে পৌঁছতে বাধ্য, যে আমি কি করি যাতে এই জীবনকে কিন্তু ততক্ষণ গুছিয়ে এই রাখা জীবন, যায়। এই খেলা, কিরকম কর্ম তার করব, আনন্দ উপভোগ করুন। কিরকম এই পুণ্য সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে করব, কি পেরেছেন ধরনের শাস্ত্র যিনি এই পড়ব যাতে সংসারকে আমি সেই প্রকাশ জ্ঞান অর্জন প্রদান করি করেছেন, যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। যিনি কখনো জয় পরাজয় এই বিষয়ে ভাবেন, আমাদের সমগ্র শুধু এই জীবন জীবনের কেটে খেলার যায় আনন্দ এই উপভোগ প্রশ্নের করেছেন। উত্তর খুঁজতে। এটাই আপনিও সেই করুন, শাস্ত্র আর আমার সাথে অধ্যয়ন করতে। ভালোবেসে বলুন এমন অনেক মানুষ রাধা তাও বুঝতে পারেন রাধা। না। এই জীবনে তিনটি আসুন আজ গুরুত্বপূর্ণ শব্দ আছে যা আমি বোঝা আপনাকে আমাদের একটা কাছে সহজ খুব কথা গুরুত্বপূর্ণ, এবং যার এই দ্বারা তিনটি আপনি নিজের শব্দের জীবন নিজস্ব সুন্দর করবেন। অর্থ আছে। জীবন, প্রথম হলো সঙ্গবদ্ধতা, জিহ্বা। অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, এদের দুজনের একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম জিহ্বা করতে পারলে আপনার অর্থাৎ শক্তি আপনার বৃদ্ধি কথা। পাবে, আপনার ক্ষমতা এই বৃদ্ধি পাবে, কথাকে সংযত রাখুন। আপনি এগোতে পারবেন এবং অনেক একে দূরে যেতে সুন্দর পারবেন। করে তুলুন।
দ্বিতীয় মধুর হলো কথা বলুন। আত্মবিশ্বাস। যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে হেরে রাখুন, যাওয়া বস্তুও আপনার জীবন আবার জিতে নিতে সুন্দর পারবেন। হয়ে উঠবে। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কারণ এই শব্দ কখনো হয় পরাজিত অত্যন্ত হবেন না। শক্তিশালী। এবং তৃতীয় হলো এটা হলো এমন এক অহংকার। বন্ধন যা আপনার সামনের মানুষকে জয়লাভ আপনার করার ব্যক্তিত্বের পরেও সাথে কিন্তু জুড়ে দিতে এটা পারে। আপনাকে পরাজিত করতে পারে। তাই এই সেজন্য শব্দ জীবনে সঙ্গবদ্ধ সংযত হন, রাখুন। আত্মবিশ্বাস একে সুন্দর রাখুন, করে তুলুন। কিন্তু কখনোই অহংকার আপনার করবেন না। জীবন আপনার থেকে এই সুন্দর অহংকার হয়ে উঠবে। আপনার থেকে সবকিছু আর আসুন, কেড়ে নিতে পারে। এই মধুর এই অহংকারের সুন্দর জন্যই অনুভূতি দিয়ে বলুন, মথুরাপতি কংস রাধা, নিজের পতনের রাধা। দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংকট এই সংসারে সব বিপদ থেকে বেশি কার কঠিন জীবনে কাজ নেই? কোনটা? প্রত্যেকের কেউ বলবেন জীবনে যুদ্ধ আছে। করা, কিন্তু আমাকে একটা কথা বলুন, কেউ বলবেন ধন অর্জন যদি করা, নৌকায় ঢেউকে ভয় আবার কেউ পেতে বলবেন শুরু করে, জ্ঞান অর্জন তাহলে করা সাগর সবথেকে পার বেশি করবে কঠিন। কে? এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব কখনো কোনো অভিজ্ঞতা ছোট্ট আছে, আর পিঁপড়েকে সেই দেখেছেন? অনুসারে যে তার আকারে নিজস্ব হয়তো একটা ছোট হতে উত্তর পারে, আছে। কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়। সাধারণভাবে দেখতে কিন্তু গেলে আমরা এই শিখি সংসারে সব থেকে কঠিন হলো এবার দেখুন একটা তপস্যা পিঁপড়েকে, করা। যে ভোজনের খোঁজে বাইরে বের হয়। অর্থাৎ সব একটা কিছু ছোট্ট ত্যাগ দানা করে তুলে নেয়। ছোট দানা তুলে, তপস্যায় কারণ তার নিজেকে থেকে বিলীন বেশি সে করে তুলতেই দেওয়া। পারবে না। সে দানা নিয়ে এবার চলতে এর শুরু থেকে করে। বেশি কঠিন কোনো এই দেওয়ালে সংসারে আর উঠে কি পড়ে, বা হতে আবার পারে? পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, এই তা আবার সংসারে, খোঁজে, এই তুলে সমাজে, নেয়, নিজের আবার চলতে পরিবারের মধ্যে পড়ে যায়, থেকেও আবার ওঠে, পড়ে যায়, ধৈর্য আবার ধরে ওঠে। সামনে সেই দানাটা অগ্রসর রেখে দেয়, হওয়া, আবার বেরিয়ে পড়ে এটা হলো ভোজনের সব খোঁজে। থেকে কঠিন কাজ। পরিশ্রম করতে থাকে, কারণ যখন কিন্তু আপনি তপস্যা করেন হার মানে তখন না। সেখানে আপনার এই ধৈর্য শিক্ষাই ভাঙার তো মতো কেউ আমাদের থাকেন প্রাপ্ত না। করতে হবে। না কোনো বন্ধু, নিরন্তর না কোনো পরিশ্রম আত্মীয়, আর না কোনো নির্ভীক হয়ে শত্রু, কর্ম করে কেউ যেতে না। হবে। এটাই হলো সাফল্যের কিন্তু যখন মাধ্যম। আপনি এই সমাজে, এই এটাই পরিবারে হলো থাকেন, জয়ের মন্ত্র। কোনো না কোনো ব্যক্তি অচ্যুত এসে আপনার অজয় ধৈর্যের অস্ত্র। বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা তাহলে আপনার আসুন, ধৈর্যের আর বাঁধ আমার ভেঙে সাথে দেয়, ভালোবেসে আর বলুন, কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই রাধা, সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি এই ধৈর্যচ্যুত হন, জীবন আসলে কি? প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের প্রশ্ন থেকেও সবার ধৈর্য মনেই ধরে আছে। সামনে অগ্রসর হওয়া সবার কোনো মনে পর্বতের এই শিখরে গিয়ে প্রশ্নের তপস্যা জন্যই করার চিন্তিত। থেকেও অনেক বেশি কঠিন। আর যে এই ব্যক্তি জীবন আসলে কি? এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও কি করা যেতে পারে? ধৈর্য ধরে অগ্রসর এই হতে থাকেন, জীবন কি কিছু পাওয়া? যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু নাকি জীবন জীবনে কিছু আনন্দ ভালো? লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে জীবন কি আসলে আপনার সেটাই জীবনে যেখানে প্রসন্নতা আমাদের বহন করে পরবর্তী আনবে। খোঁজ করা উচিত? তাই ধৈর্য ধরে জীবনের নাকি পথে আমাদের অগ্রসর ভাবতে হন করা আর উচিত আমার নিজেদের সাথে স্বপ্নের ভালোবেসে কথা? বলুন, রাধা এই জীবন রাধা। আসলে কি? এই প্রত্যেক জীবন মানুষ আসলে নিজের জীবনে অত্যন্ত দুঃখ সরল। অনুভব করেন। এ প্রত্যেকের হলো দুঃখ শান্ত আলাদা হতে পারে। জলের মতো। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার একটা বাবা মায়ের সব ইচ্ছে পূরণ আয়নার করতে মতো পারেননি। এই জীবন। কেউ এটা ভেবে দুঃখ পান যে এই জীবন আসলে সে ঠিক যেন চিরকাল এক আয়নার মতো। সদাচার করেছেন, সৎকর্ম আয়না কি করেছেন, করে? কিন্তু তাও তাকে আপনাকে দুরাচারী বলে সেটাই মনে করা দেখায় হয়। যা আপনি করে থাকেন। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি আপনি রয়েছেন হাসি তার মুখে চোখে আয়নার তিনি দিকে তাকান। শত্রু হয়ে উঠেছেন আয়না বা আপনাকে দুষ্ট আপনার হয়ে মুখ উঠেছেন, দেখাবে, যেখানে তিনি সেই হয়তো কোনো হাসি অনুচিত সহ। কাজই করেননি। এবার আপনি এই যেদিকে সমস্ত আয়নার দিকে বিষয় তাকান, নিয়ে ভেবে নিজের আয়না আপনাকে ব্যক্তিত্ব সেটাই নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। আপনি প্রসন্নভাবে যদি হেসে আয়নার দিকে নিজের তাকালে আয়না ব্যক্তিত্ব আপনাকে নিয়ে সেটাই কোনো দেখাবে। সন্দেহ থেকে থাকে, এটাই তাহলে হচ্ছে। কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা একটা করেছেন আয়না। তাতে কি উচিত ছিল, কি অনুচিত আপনি ছিল। এটা ভাববেন না যেটা যে প্রয়োজন এই জীবন আপনাকে সেটা কি এটা দিয়েছে। বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বরং বলছে, এটা ভেবে দেখুন যে আর আপনার আপনি অন্তর্মন আর আপনার এই বিবেক আপনাকে জীবনকে কি যেটা প্রদান করতে বলবে শুধু যদি সেটাই আপনি এই করুন। জীবনকে সুখ প্রদান করেন, আর তারপরে আনন্দ এই দিতে সংসার পারেন, কি বলবে, কি ভাববে, ভালোবাসা সেসব দিতে নিয়ে পারেন। ভাবতে যাবেন না। তাহলে কারণ এই জীবনও সংসার তো আপনাকে সুখ, আনন্দ ঈশ্বরকেও প্রশ্ন আর করে থাকে। ভালোবাসাই দেবে। ঈশ্বরকেও দোষী মনে করে। তাহলে আসুন এই সুখ, কখনো কখনো আনন্দ আর ভালোবাসা যখন কোনো দিয়ে ঘটনা বলুন, মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, রাধা রাধা। তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। পরিবর্তন এই যেখানে সংসারের বেশিরভাগ সময় শাশ্বত হয়তো সে নিয়ম। নিজেই নিজের কর্মফল ভোগ করছে। কোনো রাজা নেই আর যিনি কখনো কখনো চিরকাল রাজা থাকেন। ঈশ্বর হয়তো তার কোনো জন্য ধনী আরো ব্যক্তি নেই ভালো যিনি কোনো চিরকাল পরিকল্পনা ধনী করে থাকেন। রেখেছেন। এই কিন্তু মানুষ সংসারে সেটা বুঝতে পারে না। স্থান নেওয়ার জন্য তাই দিনের চণ্ডীমালা শেষে লাগবে। যেটা প্রয়োজন সেটা কোনো স্থান হলো যাকে নিজের পতিত মনের বলা কথা হয়েছিল, বুঝতে সেখানে হবে। মহল তৈরি আপনার হয়েছে। বিবেক কি বলছে কোন স্থান শুধু যাকে আজ সেটাই মলিন করুন। বলা হয়েছে, কাল সেখানে মন্দির আর সামনে এগোতে থাকুন।
কোন আমার ঋতু সাথে চিরকালের ভালোবেসে জন্য বলুন। থাকে না, রাধা, কখনো সময় রাধা। চিরকাল একরকম থাকে না। পরিবর্তন, আজ যে আপনার কাছে এটা রয়েছে হলো সৃষ্টির কাল অন্য অমূল্য কারোর নিয়ম। ছিল। আজ যে এই আপনার কাছে সংসারে রয়েছে সবকিছু কাল তা সময়ান্তরে অন্য কারোর কাছে পরিবর্তিত চলে হয়। যাবে। এই সময়ও পরিবর্তিত হয়। আপনার সাথে পরিবর্তন কিছু চিরকাল থাকলে হয়ে তা হলো এসেছে আর আপনার কর্ম। চিরকাল হতে থাকবে। কিন্তু সেই কর্মের পরিণামও এবার আপনার আমরা নয়। সেই পরিবর্তন কিভাবে আপনি লাভ শুধু করব, কর্ম যেটা করুন, আমাদের বাকি প্রয়োজন, সবকিছুই যেটা আমরা চাই। পরিবর্তনশীল। আমরা কিন্তু জীবনে সেই পরিবর্তনকে বিকাশ চাই। দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। এই বিকাশ কিভাবে লাভ যদি করতে আপনি পারি? হাসি মুখে সেই এই পরিবর্তনকে প্রকৃতি স্বাগত কিন্তু জানান, আমাদের অত্যন্ত উত্তম তাহলে উদাহরণ এই দিয়ে পরিবর্তনও বুঝিয়েছে। হাসি মুখে একটি বিন্দুর আপনার উদাহরণ সাথে দিয়েছে যা থাকবে। ভবিষ্যতে একটা আসুন বিশাল আমার নদীর সাথে আকার ধারণ ভালোবেসে করে। বলুন, এটা রাধা কিভাবে হয়? রাধা। মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র ধরিত্রীর সেই বুকে বিন্দুর গজিয়ে সাথে ওঠে আরো দুগ্ধ বেশ কিছু ঘাস বিন্দু দেখেছেন? যুক্ত হয়। তারপর তারা অগ্রসর দুগ্ধ হয়, ঘাস। আরো কিছু বিন্দু যুক্ত হয়। যা আমাদের আস্তে আস্তে পাকে একটা শীতল ক্ষীণ হয়। ধারার রূপ ধারণ করে এতে যদি এবং বসেন, সেটাই ভবিষ্যতে তাহলে আরো মনে হবে এগোতে নরম থাকে। কোথাও বসে অনেকটা আছেন। যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে এত যুক্ত ছোট হয়, হলেও কিন্তু তখন এর সেটা মধ্যে বিশাল গুণ নদীর আছে আকার অনেক। ধারণ করে। আর যতটা ছোট এবার আমরা এটা, মানুষ বলে আমাদের ততটাই সাথে বড় এই নিয়মের শিক্ষক। অন্যথা হয় তা নয়। আমরাও কিভাবে? এই প্রকৃতির অংশ। আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পাতা ঝরার মরশুমের যখন পরে পরিশ্রম করে অনেক সমস্ত সংখ্যক পাতা বিন্দু আমরা একত্রিত একত্রিত করব, তখনই একটা ছোট পরিবর্তনের ফুলকি নদী সবাইকে প্রবাহিত হবে। জ্বালিয়ে দিতে পারে। সমস্ত প্রয়োজন পাতা হলো পুড়ে ছাই হয়ে যায়। নিরন্তর পরিশ্রম কিন্তু করা এই ঘাসের এবং ধৈর্য কিছুই ধরা। হয় না। এটা করতে থাকুন, সে যেমন ছিল তেমন জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কি হতে পারে? কারণ প্রকৃতি আমাদের প্রথম এটাই কারণ। শিখিয়েছে। আর এরা আমরা ছোট হয়। এই ব্রহ্মরই একটি অংশ, দ্বিতীয় কারণ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। এরা বিনম্র, আসুন আমার সাথে বড়ই ভালোবেসে সহজে বলুন, দমে যায়। রাধা রাধা। তৃতীয় কারণ, কখনো এই প্রকৃতির এদের দিকে তাকিয়ে মধ্যে থাকবেন। নমনীয়তা থাকে। এই প্রকৃতি অনেক আপনিও ধরনের নিজেকে শিক্ষা দেয়। এরকমই বানিয়ে ফেলুন। কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। নিজের এই মনকে বিনম্র সে রাখুন। ঝড় হোক বা হোক, কড়া সব রোদ থেকে সব বড় সহ্য কথা, করে এবং অবশেষে নিজের এই সে মনে ফল ধারণ করে। সহানুভূতি, প্রেম আর সেই ফল উৎপন্ন আর করার পরে বিশ্বাসের সে নমনীয়তা ফল কিন্তু বজায় সে রাখে। নিজে গ্রহণ করে যদি না, এরকম করতে পারেন এই তাহলে সংসারকে জীবন প্রদান সবসময় করে, সুখে কাটবে। যাতে পশু রাধা, পাখি রাধা। মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ সদিচ্ছা। থাকতে পারে। দেখতে গেলে তিন সেভাবেই অক্ষরে তৈরি নদী, এই শব্দ, সরোবর, এরা কিন্তু নিজেরাও সমস্ত কিন্তু নিজেদের ত্রিলোক জল তার গ্রহণ উপরেই করে না। আধারিত। মাটিকে প্রদান করে, আপনি এই পশু সংসারে পাখিকে প্রদান এসেছেন, করে। তখন অবশ্যই সূর্য শ্বাস নিজেও নেবেন, নিজের কিন্তু জন্য তার প্রজ্বলিত বদলে হয় না। আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার সে উপর নির্ভর প্রকাশ করছে আপনি ছড়িয়ে কি দিতে দেবেন। চায় আমাদের কি সবার দেবেন এই কাছে। সংসারকে, সে এই আলো সমাজকে, পৌঁছে দিতে নিজের চায়। পরিবারকে। এই প্রত্যেকের আর তার কর্মে বদলে পরমার্থ কি নিহিত নেবে? আছে, আর সেই জন্য যশ? এদের সকলকে পুজো করা নাকি হয়। অপযশ? দেখুন, এক ছিল তাই রাবণ, মনে রাখবেন, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে আপনার অপহরণ কাছে করার জন্য। জীবন যাপনের আর এক অতিরিক্ত ছিলেন যা রামচন্দ্র, কিছুই আছে যিনি সমুদ্র পার করেছিলেন, তা সেতু পরমার্থের বানিয়ে জন্য। গিয়েছিলেন সীতাকে তাহলে ফিরিয়ে তার নিয়ে আসার সদ্ব্যবহার জন্য। করুন, আর আমার দুজনেই সাথে সমুদ্র পার ভালোবেসে করেছিলেন, বলুন, শুধু পার্থক্য রাধা, ছিল সদিচ্ছাকে বোঝার আমরা লক্ষ্যে। প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি অনেক মানুষের যখন যাত্রা অনেকগুলো একরকম সমস্যা হতেই পারে, একসাথে আমাদের কিন্তু জীবনে এসে আনন্দ পড়ে। তখনই লাভ সমস্যা করবে আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। যখন লক্ষ্য শুভ হবে, আমরা তার সমাধান খুঁজতে মহান চেষ্টা হবে। করি। এই লক্ষ্য কখনো দিয়ে সমাধান এই খুঁজে পাই। সংসারের কল্যাণ আবার হবে এবং কখনো মানুষের যতই সম্মান চেষ্টা হবে। করি না কেন, কোনো সমাধান যদি খুঁজেই আপনার পাই না। সংকল্প উচিত আর হয়, যখন এটা হয় তাহলে তখন আপনার মানুষ লক্ষ্য উচিতই অত্যন্ত হবে। বিচলিত হয়ে পড়েন। নয়তো নিজের শুধুমাত্র আত্মীয়স্বজন, বিনাশ নিজের হবে। বন্ধু বা সংসার, আর উচিত এটাই হবে যে এদের বিনাশের উপরে হাত এই থেকে দোষ যেন চাপিয়ে নিজেকে দেন বাঁচানো যে যায়। এদের কি বলেন? জন্যই এই তাই সমস্যা জীবনে যে এসেছে। লক্ষ্য স্থির করছেন, এবার যদি মনে রাখবেন, আমি আপনাকে তা কোনো যেন পরামর্শ শুভ দিই, লক্ষ্য তাহলে হয়। এটাই বলবো, যদি যে এরকম দৃষ্টিভঙ্গি হয়, পাল্টে তাহলে দেখুন। আপনার যাত্রা, আপনার এই জীবন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন দুটোই যে এই শুভময় হবে। সংসারে যে আসুন সমস্যাই আর আসুক আমার না সাথে কেন, তার ভালোবেসে জন্য বলুন, কেউ দোষী রাধা নয়। রাধা। না আপনি, না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনে। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে, লোভ, তখন কঠিন আপনার থেকে কঠিনতর অন্তরের আরো পরিস্থিতিও একটা সত্য। আমাদের জীবনে খুব বেশি দেখতে হলে গেলে এটা একটা প্রতিস্পর্ধা শব্দ, হয়ে থেকে একটা যায়। সংস্কৃত শব্দ। সেখানে লোভ যদি ধাতু আমাদের থেকে মন উৎপন্ন দুর্বল হয়েছে। থাকে, এর অর্থ কিছু তখন লাভ করা। অল্প কঠিন কিছু লাভ পরিস্থিতিও করা আমাদের অনুচিত কাছে নয়। খুব আরো বড় কিছু সমস্যা লাভ হয়ে করাও যায়, অনুচিত নয়, তাই না? কিন্তু সব থেকে একটা বেশি শক্ত মন আমি লাভ করব। কঠিন আমি পরিস্থিতিকে আরো চাই, প্রতিস্পর্ধা আরো হিসেবে বেশি দেখে চাই, আর তার আরো মধ্যে বেশি ওটা পেতে সুযোগ চাই। খুঁজে নেয়।
এটাই হলো আমাদের লোভ। শুধু এটাই করতে হবে। আরে লোভ যখন এই গ্রাস সংসারে করে, অন্য তখন কাউকে আপনি যা দোষী মনে পেতে করলে চান, সে আপনার ধনই হোক সমস্যা বা দূর মানই হয়ে হোক, যাবে না। তা অর্জন করার সেই জন্য জন্য মানুষ এই যে কোনো সংসারকে স্তরে দোষ পৌঁছে দেওয়ার যেতে পারে। বদলে যদি মানুষ ধন এই অর্জন করতে সমস্যার চান, মূলে তাহলে চলে তার যান। জন্য তারা অধর্মের পথেও চলতে সেটাকে পারে। বুঝুন। যদি সম্মান নিজের এই অর্জন করতে মনকে চান, শক্ত তাহলে করে অন্য তুলুন। মানুষকে ছোট যদি করতে আপনার মন পারেন। শক্তিশালী শেষ হয়, পর্যন্ত তাহলে এই আপনার সংসারে এটা মনে হতে অনেক পারে যে বড় বড় যদি কঠিন একটু থেকে অল্পই কঠিনতর প্রাপ্ত পরিস্থিতিও করতাম, যদি কিন্তু আসে ভালোবেসে প্রাপ্ত আপনার করতাম, জীবনে, এই জীবন যতই আরো বড় অনেক বড় বেশি সমস্যা সুখী আসুক হতো। না কেন, আপনার লোভ লক্ষ্য আপনার লাভে জীবনে বাধা দিতে আপনার মনে পারবে না। কখন যে প্রবেশ করবে সেটা আপনি আসুন আমার জানতেও সাথে পারবেন না। ভালোবেসে তাই এটা বলুন, চিনতে শিখুন। রাধা, আর রাধা। তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। আমরা সবাই যা পাথর কিছু দেখেছি, লাভ করতে চান তা পর্বতও ভালোবেসে লাভ দেখেছি, করুন। আর সেই শুকনো ভালোবাসার পাতাও সাথেই দেখেছি, বলুন, রাধা, শ্যামল বনানীও রাধা। দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই সঞ্চয়। পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে মানুষের যায় ও যখন থেকে নিজের বোধ অস্তিত্ব বুদ্ধি হারিয়ে হয়, ফেলে, সঞ্চয় করতে আস্তে আরম্ভ আস্তে। করে দেন। কখনো পাথর সঞ্চয় কেটে করতে বা থাকেন কখনো পিষ্ট ভোজনে, হয়ে সেই সঞ্চয় পাথর অর্থে, আস্তে আস্তে সঞ্চয় মাটিতে শক্তি। পরিণত হয়। নিজের জন্য করেন, নিজের এবং পরিবারের জন্য পূর্ণরূপে করেন, নিজের নিজের স্ত্রীর জন্য অস্তিত্ব করেন, হারিয়ে সন্তানের ফেলে। জন্য করেন, সন্তানের এটাই সন্তানের জন্য পাতার সাথেও সঞ্চয় করেন। হয়। এই পাতা সঞ্চয় করার যতক্ষণ জন্য ওনার কাছে গাছের অনেক ডালের কারণ সাথে রয়েছে। যুক্ত, ততক্ষণ কারণ উনি তার এটা অস্তিত্ব ভাবেন থাকে। যে এই যখনই সঞ্চিত ডাল থেকে শক্তির জন্য বিচ্ছিন্ন কেউ হয়, ওনার কোনো ক্ষতি সেও করতে নিজের পারবে না। অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই মানুষ ভুলে যান একটা আমাদের গুরুত্বপূর্ণ সাথেও হয়। কথা, এই সত্য যতক্ষণ আমরা নিজেদের উনি আপনজনের এই সাথে যুক্ত সংসারে থাকি, খালি আমাদের হাতেই অস্তিত্ব এসেছিলেন, বজায় আর থাকে। এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে যখন হবে। আপনজনদের সাথে যা সম্পর্ক ছিন্ন এখানকার করি, তা এখানেই তখন থেকে আমরাও যাবে। আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। আর যদি কিছু ওনার সাথে এবার যায় তাহলে এই ওনার সংসারের কর্ম, প্রত্যেক আর ব্যক্তি কিছু নয়। স্বতন্ত্র তাই যদি থাকতে কিছু চান। অর্জন করতে চান, আর অনেক ব্যক্তি তাহলে শুভ স্বতন্ত্র কর্ম থাকবেন অর্জন বলে করুন। আপনজনদের দূরে করে দেন, আর আত্মশক্তি তাদের অর্জন সাথে করুন। সম্পর্ক ছিন্ন করেন। কারণ পরলোকে এটাই এটা হবে কি সত্যি আপনার প্রয়োজন? সম্পত্তি। তাহলে কি আপনজনদের এটা সাথে আপনি অর্জন সম্পর্ক করতে ছিন্ন চান করে না? নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজন? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, আপনজনদের সাথে রাধা, রাধা। সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক। নির্বাচন আপনারই। আসুন আমার সাথে জীবনে ভালোবেসে বলুন, ক্ষমা চাওয়া রাধা, তাও কিছুটা রাধা। সহজ। ক্ষমা করতে আপনি কি পারা কখনো নৌকা অত্যন্ত যাত্রা কঠিন। করেছেন? করে না ক্ষমা। থাকলেও নিশ্চয়ই দেখেছেন দুই অক্ষরের এই যে এই শব্দ জল হতে পারে, কিন্তু যা নিজের অত্যন্ত অন্তরে বড় এই সব শব্দ। কিছু সমাহিত করে অত্যন্ত নিতে পারে, গুরুত্বপূর্ণ এই এই নৌকা শব্দ। সেই জলের ওপরেই কখনো ভেসে কখনো থাকে। অন্য কাউকে ক্ষমা করে নদীর দেওয়া স্রোত তাও কাটিয়ে কিছুটা সে সহজ সামনে কাজ। অগ্রসর হয়, কিন্তু নিজেকে ক্ষমা কিন্তু করতে যদি পারা এই নৌকায় কোনো অত্যন্ত ছিদ্র হয়, কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে কিন্তু সেই অতীতে নৌকা যদি ডুবে আমাদের যাবে। এমন কোনো ভুল আর হয়, এতে যে কোনো কারণে তফাৎ আমরা হবে না নিজেকে ক্ষমা যে করতে সেই পারি না। ছিদ্র ছোট অনেক সময় নাকি এমন কিছু বড়, ভুল করে বসি যে বিষয় শুধু নৌকা আমরাই ডুবে জানি। যাবে। কিন্তু আমরা নিজেকে ক্ষমা এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, স্তব্ধ হয়ে যায়। আমাদের কারণ যদি দোষ, আপনি আমাদের ক্ষমা বিকার। করতে না শেখেন, কখনো এটা ভাববেন নিজেকে না যে ক্ষমা যদি না করতে এই পারেন, দোষ খুবই ছোট, এতে কিছুই তাহলে যাবে তা আসবে আপনার না। জীবনের না, সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই ছোট দোষ, সেই সেই জন্য ছোট জীবনে বিকার অবশ্যই শিখুন যদি যে সেটাকে কিভাবে শুধরে নিজেকে না ক্ষমা নেন, করতে হয়। তাহলে সেটা আপনাকে আপনার আর পতনের শিখুন দিকে যে নিয়ে যাবে। আগের করা ভুল আবার কি করে না করা শেষ যেতে পর্যন্ত পারে। এটা আপনার উপর নির্ভরশীল এই মন হালকা হবে যে আপনি কি চান। আর প্রসন্ন আপনার হয়ে জীবনের বলবে, এই নৌকা রাধা, এভাবেই ডুবে যেতে রাধা। দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। বটবৃক্ষের বীজ আসুন আমার সাথে সর্ষের দানার ভালোবেসে থেকেও বলুন, ছোট হয়, রাধা, কিন্তু যখন রাধা। তা নিজের রূপ ধারণ করে তখন জল। তা বিশাল বৃক্ষের আকার ধারণ জল করে, এই যা পৃথিবীতে বেঁচে সহস্র থাকার বছর জন্য ধরে বেঁচে আবশ্যক তো থাকে, বটেই। ছায়া প্রদান করে, কিন্তু এই জল পাখিদের আশ্রয় আমাদের একটা প্রদান করে, অত্যন্ত আর গুরুত্বপূর্ণ দেয় শিক্ষা প্রদান পথচারীদের করে। বিশ্রাম করার স্থান। কখনো কেন? এই জলকে দেখেছেন? কারণ সেই ছোট বীজ তা যে মাটির ভেতরে পরিস্থিতিতে গিয়ে জল নিজের প্রবাহিত খোলস হোক না ত্যাগ কেন, করে। এর উপর যা কিছুই অন্ধকারে প্রভাব থাকে থাকুক সে, না কেন, এর পথে যতই আলো আসুক বাধা না কেন, যতই বর্ষা তার আসুক না মধ্যে কেন, থেকে সব ও সহ্য নিজের করে। পথ ঠিক বের করে নেয়। আর তারপরে কিন্তু নিজের একটা প্রবাহ চারা থামতে গাছ দেয় না। অঙ্কুরিত হয়, ক্রমাগত অগ্রসর তারপর হতে থাকে। ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে সেরকমই পরিণত একটা হয়। শিক্ষা যেটা আমরা জল দেখুন, থেকে জীবনে পেয়ে থাকি, তা কঠিন হলো এটা। সময় আসে। আমরা যখন জলের এই দিকে জন্য তাকাই, নয় যে তখন আপনি আমরা হার নিজের মেনে প্রতিবিম্ব নেবেন। দেখি, এই জন্য স্পষ্টভাবে আসে দেখতে পাই। যাতে আপনি ভবিষ্যৎ কিন্তু নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে তখনই পারেন। দেখতে পাই, যদি যখন কঠিন এই জল সময়ে শান্ত আপনি ওই থাকে, বীজের মতো দৃঢ় হয়ে স্থির থাকতে থাকে। পারেন, তাহলে আপনিও এই জল একদিন সেই অশান্ত বিশাল হয়ে থাকে, বৃক্ষের মতো স্থির নিজের না অস্তিত্ব হয়, গড়ে তুলতে পারবেন, যা তাহলে সহস্র আমরা বছর নিজের পর্যন্ত প্রতিবিম্ব মনে দেখতে রাখা পাই হবে। না। এটাই আমাদের মনের সাথেও হয়ে আসুন থাকে। আমার সাথে ভালোবেসে বলুন, যখনই জীবনে কোনো সংকট রাধা, আসে, রাধা। যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে সংসারে একটা যখনই কোনো শ্রেষ্ঠ সমস্যা স্থানে আসে, নিয়ে যাবে।
তখন আমরা যদি আমাদের মন অশান্ত হয়, সবথেকে বড় বিচলিত হয়, সম্বলের কাছে পীড়িত হয়, আশ্রয় খুঁজি, দুঃখিত তা হয়ে হলো থাকে, আমাদের রুষ্ট বিশ্বাস। হয়ে থাকে, এবার প্রশ্ন হলো তাহলে এটাই যে অনেক এই সময় আমরা বিশ্বাস এমন কার উপর সিদ্ধান্ত করা নিই যেতে পারে? যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত পরিবারের হয়। উপর, বন্ধুর উপর? যখন আপনি ক্রুদ্ধ নাকি ছিলেন বা তাদের দুঃখের উপর বশে বিশ্বাস ছিলেন, করা তখন উচিত অনেক সময় হয়তো যাদেরকে এমন আমরা সিদ্ধান্ত কখনো নিয়েছেন সঙ্গ দিয়েছি। যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। দেখুন, এই এবার সংসারে দেখুন, এই বিপদের আবেগগুলো সম্মুখীন থেকে হলে আমরা কে পালাতে আপনাকে পারবো না। সাহায্য করবে কিন্তু এই সেটা নির্বাচন আবেগগুলো করা আপনার হাতে উপর নেই। কতটা প্রভাব ফেলবে সেটা সেই সকল ব্যক্তির উপর সেটা আমরা নির্ভরশীল অবশ্যই যে ঠিক তারা করতে আপনাকে পারি। সাহায্য করবে এই নাকি মনকে করবে না। আমরা অর্থাৎ নিয়ন্ত্রণ যখনই কোনো করতে বিপদ পারি। আসে, সর্বপ্রথম এটাই তার করুন, সম্মুখীন চিন্তা আমাদের করুন, নিজেকেই এই হতে হয়। মনকে শান্ত আর তার রাখুন, জন্য প্রস্তুত থাকা স্থির হতে প্রয়োজনীয়। চেষ্টা করুন, আর সেই তারপরে শক্তি, সেই সিদ্ধান্ত সাহস নিন। অর্জন করা প্রয়োজনীয়। আসুন আমার সাথে দেখুন, যখনই ভালোবেসে অন্ধকার বলুন, আসে তখন রাধা, সবার আগে কে রাধা। আপনাকে ত্যাগ করে চলে যায়? এই সংসারে আপনার ভৌতিক বস্তুরও নিজেরই নিয়তি ছায়া। আছে। যারাই এই সংসারে এই আসে অন্ধকারের বা সম্মুখীন উৎপন্ন হতে হয়, হয় অন্তরের প্রদীপের দ্বারা। তারা কিছুমাত্র সময় অন্তরের পর্যন্তই আত্মা এখানে থাকতে পারে, আর তবেই তারপরে আপনি অন্ধকারের উপর সেও লুপ্ত জয়লাভ হয়ে করতে যায়। পারবেন। অর্থাৎ সেজন্য সে যে নিজেও বিপদে এই আসুক না কেন, পঞ্চমহাভূতে সমাহিত নিজেকে তার হয়ে জন্য যায়। প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ আমাদের নেই যে সাথেও আপনাকে ঠিক ভেঙে এটাই দিতে পারে। হয়। আসুন আমার সাথে সেই জন্যই ভালোবেসে বলুন, রাধা, ঈশ্বর দ্বারা রাধা। প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন আপনি বিশ্বাস কখনো ভঙ্গ জীবনে হলে কোনো সূর্যোদয় ব্যক্তি আমাদের দেখেছেন? কাছে অপরিচিত হয়ে যান, ঠিক কত সেরকমই প্রশান্তি। শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই কত শরীরও শক্তিদায়ক। আমাদের কাছে পরই হয়ে মনের যায়। মধ্যে যেন একটা নতুন তাই এই শরীর প্রেরণা থাকাকালীন শ্রেষ্ঠভাবে একটা একে নতুন সদ্ব্যবহার উৎসাহ। করুন। এই জীবনে শ্রেষ্ঠ কর্ম কিন্তু করুন, যদি আপনি আর এই উঠতে জীবনকে দেরি করেন, শ্রেষ্ঠভাবে যাপন করার তাহলে জন্য আপনি এই কিছু কথা সূর্যোদয় বোঝা দেখতেই প্রয়োজনীয়। পাবেন। যদি আপনি কারোর ঠিক প্রশংসা এরকমই করেন, হয় আমাদের তাহলে জীবনেও। পূর্ণ হৃদয় দিয়ে করুন। সুযোগ। যদি আপনি হস্তক্ষেপ করে সূর্যোদয়ের থাকেন, মতো। তাহলে মস্তিষ্ক দ্বারা যদি করুন। আপনি আপনার জীবনে যদি দরকারের আপনি চেয়ে বেশি সমীক্ষা অপেক্ষা করেন, এই সুযোগের তাহলে বিবেক সদ্ব্যবহার দ্বারা করতে, করুন। তাহলে এই সুযোগ যদি আপনার আপনি অপেক্ষা ধন কখনোই অর্জন করতে চান, তাহলে তা নীতি চলুন। অনুসারে চলুন। যদি সেই জন্য জীবন যাপন এদের করতে সামনে চান, তাহলে রীতি মেনে সঠিক করুন। সময় আসলে আর যদি ঈশ্বরের ভজন এই করতে চান, সুযোগের তাহলে সদ্ব্যবহার করুন। ভক্তিভাব নিয়ে নিজের করুন। কর্মকে শুধু এই সম্পূর্ণরূপে কথা মনে সার্থক রাখবেন যে আপনার এই জীবন এটাকে এক কিন্তু অনিশ্চিত মুহূর্তের কাল মতো পর্যন্তই দেখুন। আছে। কতক্ষণ যদি এরকম আছে করেন, সেটা কেউ জানে না। তাহলে জীবনও তাই কিছু সূর্যোদয়ের মুহূর্ত যেটা মতোই যাপন করতে আমরা এখানে এতে এসেছি, সন্তুষ্ট সেখানে থাকবে। ক্রোধ, অহংকার, গৌরবও ঈর্ষা, আর থাকবে এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো শান্ত। ত্যাগ করুন। মানুষকে ক্ষমা রাধা। করতে শিখুন। আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন, আর সবার মধ্যে মানুষ আনন্দ সবসময় বিতরণ চায় করুন। যে তার জীবনে তাই এই যেন সব কখনো গুণ কোনো যদি আপনি সমস্যাই না আত্মসাৎ আসে। করতে পারেন, সে চায় তার জীবন তাহলে আপনার যেন জীবনে শুধুমাত্র শুধু শান্তি আনন্দ সুখের দ্বারা এবং পূর্ণ আনন্দই থাকে। বিরাজমান কিন্তু হবে। এই চাহিদা অনুচিত কিছু আসুন না। আমার সাথে আমরা সবাই ভালোবেসে এটাই বলুন, চাই যে জীবনে সুখ রাধা, থাক, শান্তি রাধা। থাক। এবার কখনো কখনো জীবনে এই কথা আমাদের মনে সবসময় হয় মনে যে রাখবেন। চতুর্দিকে শুধুমাত্র যে সূর্য অন্ধকারই উদিত হয়ে হন, আছে। সংসারকে প্রত্যেকেরই তা প্রকাশমান কখনো করেন। মনে হয়। দুপুর আর বেলায় তখনই সংসারকে আমাদের রৌদ্র নিরাশ হলে প্রদান চলবে করেন। না। সন্ধ্যাবেলায় আমাদের দুঃখী তাকেও হলে চলবে অস্ত না। যেতে হয়। সেই সময় আমাদের খুঁজতে এবার হবে আমাদের জীবন চক্র নিজেদের কিছুটা আশেপাশে এরকমই। চতুর্দিকে কোনো আর কোথাও না কোথাও চিরকাল একরকম আমরা থাকে না। প্রকাশ অবশ্যই কখনোই দেখতে নদীকে পাবো। দেখুন। আশার একটা কিরণ যা বয়ে চলেছে। অবশ্যই দেখতে পাবো। এই নদী যা বয়ে চলেছে কেউ এমন তার একটা পথে কর্ম অনেক করেন বিপদ যেটা আসে। দেখে আমরা প্রেরিত হয়ে যাই। বড় বড় আর এমন পাথরের কোন কর্ম সম্মুখীন যদি হয়ে আপনারা তাকেও করেন, সামনে এগিয়ে যেতে হয়। তাহলে সেই কর্ম আপনার মনকে একটি পুকুর প্রসন্ন যা ভাব, চারদিক আনন্দ থেকে এবং ঘেরা, ভালোবাসা তার দ্বারা জীবনে ভরিয়ে কিন্তু কোনো তুলবে। সমস্যা নেই। আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত কিন্তু করবে, এই সংসারে দুঃখেরও অন্ত করবে। পুকুরের পুজো করা হয় না। আর এই মন পুজো প্রসন্ন করা ভাব হয় নিয়ে বলবে, নদীকে। রাধা, রাধা। মনে রাখবেন, যদি সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন। তাহলে কি হবে? যিনি এই সংসারেই নেই, একটা মাছ যদি যিনি এই মাটিতে সংসারে হাঁটতে আছেন চেষ্টা করে, এবং তাহলে জীবিত কি আছেন, হবে? তার জীবনের তারা সমস্যা বিফলই হবে। হলো শ্বাসবায়ুর কিন্তু মতোই এরকম কেন গুরুত্বপূর্ণ। হয়? তার আসুন কারণ আমার হলো সাথে প্রকৃতির ভালোবেসে রচনা বলুন, কিছুটা এরকম। রাধা, এখানে রাধা। প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। ধন, এবার এই সম্পদ, যে বৃক্ষ, ঐশ্বর্য, পশু, পাখি, মানুষ এদের মধ্যে হয় নিজের সেই সৌভাগ্যের ক্ষমতাই দ্বারা নেই এগুলো লাভ করে যে এরা থাকেন নিজেদের বা যাচাই কর্মের করতে দ্বারা। পারবে, নিজেদের সীমাগুলো সৌভাগ্য বুঝতে আসলে পারবে, কি? নিজেদের গ্রহের সদ্গুণগুলো দশা চিনতে পারবে। যা এরা সেটা প্রত্যেক করতে মুহূর্তে পারবে না। বদলাতে থাকে। কিন্তু মানুষ তো আলাদা।
কর্মের মাধ্যমে মানুষের যখন কাছে আপনি সেই ধন বিশেষ অর্জন শক্তি করেন আছে যে তারা তখন সেই ধন নিজেদের যা আপনার চাই আগামী প্রজন্ম লাভ করে, নিজেকে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য নিজের তার দোষ, ভোগান্তি নিজের হয়। অপগুণ, নিজের সদ্গুণ, আর এটা নিজেদের নির্ভর করছে সীমাগুলো তারা বুঝতে আপনার পারবে। কর্মের উপরে। আর এটা কি অত্যন্ত কর্ম গুরুত্বপূর্ণ। করেছেন আপনি সেই ধনকে লাভ কথায় করার আছে জন্য। যে যদি যদি সাফল্য আপনি লাভ সৎ করতে পথে হয় চলেন, তাহলে নিজেকে নিষ্ঠা ভরে যাচাই আপনি করে নিতে কর্ম হবে। করে থাকেন, তাই নিজেকে এবং তার যাচাই ফলে আপনি করুন, ধন নিজের অর্জন সাথে করে থাকেন, পরিচিত হয়ে যান। তাহলে আপনার এবং আগামী জীবনে প্রজন্ম কর্ম করতে সেটা ভোগ থাকুন, করবে, সাফল্যের সেটা শিখরে প্রয়োগ করবে অবশ্যই নিজের পৌঁছে বিকাশের যাবেন। জন্য। আর ওখানে যদি কিন্তু চান যদি আপনি তাহলে এই মন কুকর্ম করে প্রসন্ন থাকেন, হয়ে কোন রকম অবশ্যই ছলনা বলবে, করে থাকেন এই রাধা, ধন লাভ করার রাধা। জন্য, তাহলে 100% বনের মধ্যে যদি আপনার আপনি কোনো আগামী বিষাক্ত প্রজন্মকে সাপ এর জন্য দেখেন, তাহলে কি ভুগতেই করবেন? হবে। আপনি তখনই তার তাহলে থেকে আপনি কি দূরে চাইবেন? পালাতে চেষ্টা যে করবেন। আপনার আগামী প্রজন্ম আর এটা কেন সুখ ভোগ করবেন? করবে, নিজে নাকি আপনার রক্ষার্থে। কুকর্মের পরিণাম এই ভোগ কথা করবে? আমি নয় মেনে নিলাম, কিন্তু নির্বাচন নিজের জীবনে এটা করেন না কেন? আসুন আমার সাথে ভালোবেসে আপনি বলুন, যেখানেই যান, রাধা, যেখানেই যান না রাধা। কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন। আজ আমি এরা আপনাকে হলো একটা সেই ছোট্ট সাপ কাহিনী শোনাবো। যা আপনাকে একবার পাপ আমি, করতে বাধ্য রাধা করবে। আর দাদা আমরা আপনার তিনজনে মিলে অন্তরের লুকিয়ে বাসনা, একটা উপবনে ক্রোধ, গেলাম অহংকার, আম পেড়ে লোভ, খেতে। ঈর্ষা, অনেক পরিশ্রম এদের করে আমরা বৃদ্ধি ওখানে ঘটাবে। পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম। দেখুন বনের এটা এই দেখে সাপ যে এবার তো আম আপনাকে একবার পাকেনি। ছেড়ে দিতেও পারে, এবার সবল নাও দাদা কি মারতে করলেন, পারে। একটা আম কিন্তু এই পাইলেন যে আর সেটা চাখলেন। পাপরূপী সাপ আছে আর উনি তা নিরাশ হয়ে অবশ্যই পড়লেন। সবল মারবে। কর্ম উনি যদি বললেন করেন যে, তাহলে অবশ্যই এটা ফল তো পাবে। খুবই টক। সেই জন্য যখনই কোথাও যাবেন, তারপর রাধা একটা যদি আম এমন পাড়লো আর কাউকে সেটা দেখেন, চেখে দেখলো। যদি এমন কিছু দেখেন আর যে রাধা আপনাকে পাপ উৎসাহিত হয়ে করতে পড়লেন। বাধ্য করছে, তাহলে আমি সেই রাধাকে মুহূর্তে সেখান জিজ্ঞেস থেকে করলাম, পালিয়ে কি যান। হয়েছে? যেমন তুমি এত বনের সাপ উৎসাহিত থেকে কেন? আপনি পালাতে থাকেন। তখন রাধা বলল যে এবার এত বেশি টাকা সৎকর্মের হয়েছে রক্ষা যে এগুলো দিয়ে অত্যন্ত আমরা আবশ্যক। আচার বানাবো। আসুন আর তাহলে আমার দাদা সাথে ওখান থেকে ভালোবেসে বেরিয়ে গেলেন বলুন, নিরাশ রাধা, হয়ে এবং খালি রাধা। হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল, মনুষ্য জীবনের কিন্তু সবথেকে বেশি উৎসাহিত হয়ে, গুরুত্বপূর্ণ বিষয় হলো আর অনেকগুলো কাঁচা মনের আম সাথে নিয়ে। একাগ্রতা। এর এই থেকে আমরা সংসারের কি যে শিক্ষা কটি পেতে মহান পারি? কার্য সম্পাদন যে হয়েছে, প্রত্যেকটা স্থানে এমন তা কিছু হলো রয়েছে যেখান মনের থেকে এই আমরা কিছু একাগ্রতার একটা শিক্ষা লাভ একমাত্র করতে ফল। পারি, আপনি যা অবশ্যই দেখে আমাদেরকে থাকবেন বিকাশের পথে অনেক নিয়ে ছোট যেতে পারে। বড় নদী যা বয়ে এই চলে শিক্ষা তাদের প্রত্যেক সামনে স্থানে আছে। একটা বাঁধ নির্মাণ করা হয়। সবকিছু আমাদের সেই সব নদীর দৃষ্টিভঙ্গির জল উপর নির্ভর সঞ্চয় করছে। করতে বাঁধ হয়ে গেলে যখনই আমাদের জীবনে প্রয়োজন আমাদের মতো বা সম্পর্কে মনের কোনো ইচ্ছে মতো সমস্যা, তাকে কোনো ব্যবহার বিপদ করা আসে, সম্ভব। এবার তখন এটাই আমাদের বেশিরভাগ মনের মানুষ সাথেও সেই সম্ভব। বিষয় নিয়ে দুঃখী হয়ে আমাদের পড়েন। মনের একাগ্রতা আজকের কিছু দিনে মানুষ দাঁড়িয়ে এমনও বিভিন্ন ধরনের থাকেন বিকার, ক্রীড়া যারা এবং শেষ ভোগের পর্যন্ত তার মধ্যে সমাধান ভাগ হয়ে করেন। গেছে। বিপদকে একে পরাজিত একত্রিত করেন, করতে হবে। সম্পর্কগুলিকে একটা বাঁধ আবার নির্মাণ জুড়ে করতে দেন। হবে। একে শুধু এটাই যদি করতে আপনি হবে। সুখের খোঁজ যেটা করেন উচিত তাহলে কর্ম, আপনি সুখ সেটাই করুন। অবশ্যই পাবেন, যেটা অনুচিত প্রসন্নতা কর্ম সেটা অবশ্যই করা পাবেন। থেকে নিজেকে বিরত রাখতে যদি করতে আপনি হবে। দুঃখ খোঁজেন যেটা উচিত তাহলে কর্ম, দুঃখ সেটাই করুন। অবশ্যই পাবেন। যেটা অনুচিত এবার কর্ম আপনি সেটা কি করা খুঁজতে থেকে নিজেকে চান? বিরত রাখুন। সেই ব্যাস। চরণ আপনারই। এই কাজটাই আপনি আসুন করতে আর থাকুন, আমার সাথে করতে থাকুন, ভালোবেসে মনের মধ্যে বলুন, একাগ্রতার বাঁধ রাধা, নির্মাণ করুন। রাধা। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন, একাগ্রতা প্রয়োগ করতে আমার পারবেন। কাছে যশোদা মা আর যেমন, একবার যদি আমার আপনি কাছে এটা শিখে দেবকী যান, মা যেমন, আমার তাহলে কাছে এই ঠিক সংসারকে তেমনই বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, হলেন সমাজকে গোমাতা। শুধরাবার মতো কাজ করতে পারবেন। এবার ভেবে তাহলে দেখার এই বিষয় মনকে হলো একাগ্র এটা করুন আর আমার সাথে যে এই ভালোবেসে সংসারে বলুন, অসংখ্য প্রাণী আছে। রাধা, রাধা। একজন গাইকে একজন মায়ের মর্যাদা আমরা সবাই কেন ফল খাই। দেওয়া হয়? কিন্তু আমাদের তাহলে সেই এর ফলই অনেকগুলো প্রিয় কারণ হয় আছে। যে পরিপক্ক হয়ে ওঠে, এই যেটা গাই নম্র হয় আর অর্থাৎ যে ফল গোমাতা, অনেক বেশি মিষ্টি আর এনারা সুস্বাদু হলেন হয়ে থাকে, অত্যন্ত যাদের শান্ত, রঙে বাহার দেখা শান্তি যায়। প্রিয়, সেইভাবে কখনো জীবনে কারোর আমরা কোনো নানান ক্ষতি মানুষের সাথে করতেই পরিচিত পারেন হই। না। কিন্তু সেই মানুষই আমাদের মন গোমাতা ছুঁয়ে যায়, যে দুধ নিজের যারা বাছুরকে বিনম্র পান স্বভাবের, করেন সেই দুধই যাদের বাণী আমাদেরও দেন। খুব মধুর, সেই দুধ পান করে আমরা যাদের শক্তি লাভ অন্তরে করি। এই দুধ আত্মবিশ্বাসের থেকে একটা আমরা তেজ, মাখন, একটা রং দেখা যায়। ঘি, এবার এমন পায়েস, ব্যক্তি আমরা কি এইসব করে হব? সুস্বাদু খাবার লাভ ঠিক করি। সেইভাবেই যেমন একটা ফল, গোমাতার গোবর রোদ, আমাদের বর্ষা, জ্বালানি হিসেবে সাহায্য শীত, করে, যার বায়ু, ফলে খুব এই কম সংখ্যক সকল কাঠ ব্যবহার সংকটময় করা যায় পরিস্থিতির এবং সম্মুখীন বেশিরভাগ হয়ে পরিপক্ক জঙ্গল হয়ে ওঠে। সুরক্ষিত থাকে। সেইভাবেই মানুষ সংকটময় গোমাতার পরিস্থিতির গোমূত্র সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে সেটাও ওঠে। আমাদের কাছে যদি এই লাভজনক। সংকটের সম্মুখীন হন তাহলে এর অভিজ্ঞ দ্বারা হবেন, আমরা আর এই অনেক অভিজ্ঞতাই রোগ থেকে মুক্তি লাভ শিক্ষা করতে দিয়ে পারি। যাবে। এই অভিজ্ঞতা আমাদের গোমাতা শিখিয়ে দেয় যখন যে একটি আমাদের বাছুরকে বিনম্র জন্ম থাকতে দেন হবে। তখন সেই বড় অহংকার হয়ে করে কোনো লাভ নেই। আমাদের মধুর ক্ষেত বাণীর যে কর্ষণ কি করে। মূল্য তা আমরা সেই জন্য শিখতে পারি। এই গাইকেও অভিজ্ঞতাই জীবনে মায়ের আমাদের মর্যাদা বুঝিয়ে দেবেন। দেয় যে উচিত অনুচিত যতটা কোনটা সম্ভব আমাদের তাকে সেবা করুন দৃষ্টিভঙ্গি এবং তৈরি করে। ভালোবেসে তাকে আর পালন এই করুন। এই দৃষ্টিভঙ্গি মন দ্বারা নিজে থেকেই আত্মবিশ্বাস প্রসন্ন
প্রসন্ন হয়ে জাগ্রত বলবে হয়। রাধা রাধা। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না,
সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। কখনো কোনো আসুন আমার প্রজাপতিকে সাথে উড়তে ভালো দেখেছেন? করে বলুন, কি রাধা, সুন্দর রাধা। উড়ে বেড়ায় সে, ধন এক সঞ্চয় ফুল করা থেকে সম্ভব। অন্য ফুলে, আর এক সেই পাতা জন্য থেকে অন্য ধন পাতার উপর। সব থেকে কিন্তু বেশি সে মূল্যবান কিভাবে উড়তে সম্পত্তি শেখে? নয়। এবার কখনো আপনি ভেবেছেন? বলবেন, আমি কি বলছি? জন্ম থেকেই এই কিন্তু ধন প্রজাপতির খুব ডানা মূল্যবান, থাকে আমরা না। সকলে অর্জন করতে ও কিন্তু ব্যস্ত। ছোট্ট একটা ডিমের সেটা এই আকারে